ঠিক আছে, যাও, আর আসার কথা মুখেও এনো না। আরে আপা, তুই চলে এসেছিস? হ্যাঁ, আসলাম। মার ওখানে গেছিলি? হ্যাঁ, মায়ের ঘরে গেছিলাম। মায়ের ঘর থেকেই আসলাম। আপু, বাবু কই? ওই তো পাশের ঘরে বাবু টিভি দেখছে। দুলাভাই তোর ওপর অনেক রাগ করেছে, তাই না? তোকে এসব নিয়ে এখন ভাবা লাগবে না। কালকে তোর পরীক্ষা না, তুই ভালো করে পড়। এজন্যই তোকে আমি আর ফোন দিইনি। ভাবলাম তুই হয়তো আসতে পারবি না, অযথা সংসারে অশান্তি করে আসার দরকার নেই। বললাম না, তুই পড় ভালো করে, তোকে নিয়ে এসব ভাবতে হবে না। আচ্ছা, তুই পড়, আমি এগুলো চেঞ্জ করে আসি। আচ্ছা আপু, দোলাভাই তোর সাথে এখনো কথা বলেনি, তাই না? দুলাভাই মনে হয় তোর ওপরে অনেক রাগ করেছে রে। এসব নিয়ে তোকে ভাবতে হবে না। তুই ভালো করে পড়, কাল তোর পরীক্ষা। আমার পড়া শেষ হয়ে এসেছে, আমি একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। আর শোন, মাকে গিয়ে কিছু বলিস না। মা শুনলে আমাকে এক্ষুনি পাঠিয়ে দিবে। ঠিক আছে আপু। এমনিতেই আমার শাশুড়ি কম কথা বলেন আমার মাকে নিয়ে। বলে আমি নাকি আমার মায়ের বুদ্ধিতে চলি, আমার মায়ের কথা শুনি, আমার মা কান ভাঙানি দেয় আমার, আরো অনেক কিছু বলে। যা, মায়ের সাথে দেখা করে এসে পড়তে বস। কিরে, তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষাটা ভালো হয়েছে আপা। তুই না আসলে মনে হয় পরীক্ষাটা দিতে পারতাম না। বলছি আপা, এবার তুই চলে যা। দুলাভাইও অনেক রাগ করে আছে। আর কালকে তো আমার পরীক্ষা নেই, আর আজকে বাবা চলে আসবে, কোনো সমস্যা হবে না। তারাই দিচ্ছিস আমাকে? আরে না না, তাড়িয়ে দিব কেন আপু? আমি তো বলছি দুলাভাই তোর ওপরে রাগ করে আছে সেজন্য। তুই চলে গেলে হয়তো দুলাভাইয়ের রাগটা একটু কমে যাবে। দেখ, আমি এক্ষুনি যাব না। দেখ আপা, সংসারে অশান্তি করে কোনো লাভ নেই। তোকে আমি পরের জন্য আর ফোন দিইনি, যে তুই হয়তো সংসারে অশান্তি করে আসবি, অশান্তি হবে অযথা। তাই তোকে আর ফোন দিইনি। দেখ ছোট, এগুলো আমি বুঝি, কিন্তু আমার এখন কিছু ভালো লাগছে না। এর জন্যই তো বলছি আপা, তুই বিকাল বেলাতে চলে যা। তুই যা, আগে ফ্রেশ হয়ে নে, পরে দেখছি। ঠিক আছে আপা। কাল থেকে কতবার ফোন দিলাম, একবারও ফোন রিসিভ করলো না। এখন মনে পড়ছে, হয়তো ছেলের কথা জিজ্ঞেস করবে, দেখি কি বলছে। হ্যালো। হ্যাঁ, আম্মার কি অবস্থা এখন? শরীর কেমন আছে? আর ডাক্তারে বা কি বলছে? এতক্ষণে তোমার মনে হচ্ছে যে আম্মা কেমন আছে জিজ্ঞাসা করি? আমি ব্যস্ত ছিলাম, তুমি এভাবে কথা বলছো কেন? আর ছেলে কি করেছে? তুমি ভালোই বাহানা বানাতে পারো। আচ্ছা, আমি বাহানা বানাবো কেন বলো তো? আর ছেলে কোথায়? ছেলে ঘুমাচ্ছে। আচ্ছা শোনো, তুমি ছেলেকে নিয়ে এক্ষুনি বাসায় চলে আসো না প্লিজ। এখন চলে আসবো কেন? আরে মা না অনেক অসুস্থ, তুমি চলে আসো না প্লিজ। প্লিজ চলে আসো। তোমার মা অসুস্থ, তুমি দেখো, আমি কেন দেখবো? এটা কেমন কথা বলো? আমার মা তোমার কিছু হয় না? আমার মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? শোনো, তোমার মাকে মানি বলেই, সম্মান করি বলেই এতদিন কিচ্ছু বলিনি, চুপ করে সংসার করে যাচ্ছি। তোমার মা কোনো কিছু বললে সেটা মুখ বুজে সহ্য করে নি, কিছুই বলি না। আচ্ছা, এই যে তুমি এগুলো বলো, এগুলো কি? এগুলো কি আমার মা তোমার সাথে করে? আমার মাকে আমি চিনি না, বলো। তুমি কি সব সময় বাসায় থাকো যে তুমি শুনতে পাবা? তা থাকি না, কিন্তু আমার মায়ের উপর তো আমার একটা বিশ্বাস আছে। তোমার মায়ের অনুমতি ছাড়া আমি ওই বাড়িতে একটা সুতাও পর্যন্ত ধরতে পারি না। ওই বাড়িতে আমার কি কোনো অধিকার আছে? দেখো, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। চাইলেই আমার মা দ্বিতীয় বিয়ে করতে পারতো, কিন্তু আমার জন্য করেনি। এজন্যই তুমি সবকিছু মুখ বুজে সহ্য করো। তোমার বউয়ের সাথে অন্যায় হলেও তুমি মুখ বুজে সহ্য করো। দেখো, আমার মা না আমাকে অনেক ভালোবাসে, আমি আমার মায়ের এই ঋণ কি করে শোধ করব বলো? কিছু হলেই যে বলো তুমি মায়ের ঋণ কখনো শোধ করতে পারবা না, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তোমার কি একটা বারের জন্য মনে হয় না আমিও তোমার সন্তানের মা, আমার প্রতি তোমার ঋণ থাকে? সেই ঋণ তুমি কি কখনো শোধ করতে পারবা? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। শোনো, মা হওয়া না চারটেখানি কথা না, সব ছেলে মেয়ের কাছেই তার মা প্রিয়। কিন্তু তোমাকেও তো মনে রাখতে হবে আমিও তো তোমার সন্তানের মা। আমার প্রতি কি তোমার কোনো দায়িত্ব কর্তব্য নেই? আমার সাথে কেউ অন্যায় করলে সেটার সাপোর্ট তুমি আমাকে দিবা। তোমার সাপোর্ট আমার লাগে। তোমার উচিত আমাকে সাপোর্ট করা, ভালোবাসা।
আমি এইভাবে তো কখনো ভেবে দেখিনি, আসলে আমার ভুল হয়েছে। তুমি আর থেকো না প্লিজ, আমার ভুল আমি বুঝতে পেরেছি। তুমি আজই এক্ষুনি ছেলেকে নিয়ে চলে আসো।